আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আপনারা দুইটা ওয়ালেট ইউজ করতে পারবেন। তো এট ফার্স্ট আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটের ভেতরে। আমরা ট্রাস্ট ওয়ালেটের ভেতরে চলে আসছি। এখন ট্রাস্ট ওয়ালেটে আসার পর উপরে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে, ঠিক আছে? আমি যখন যেই ওয়ালেটে যাইতে চাই জাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করলে সেই ওয়ালেটে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো আমার মতে যদি আপনারা একটা থেকে দুইটা ওয়ালেট প্রয়োজনের তাগিদে খুলতে চান, তো আপনাদের কিভাবে একটা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে দুইটা ওয়ালেট খুলবেন সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তো আমরা এখানে আসার পর ডিরেক্টলি প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইখানে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাদের ব্যাকআপ ম্যানুয়ালি একটা অপশন আসবে, আমরা ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখানে আমাদের তিনটা টিক মার্ক করতে বলতেছে। সো আমরা টিক মার্ক করে নিচে কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এইখানে আমরা আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের মেন 12 ডিজিটের পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখতে পাবো, ঠিক আছে? সো প্রত্যেকে পাসওয়ার্ডটা নিজস্ব পার্সোনাল একটা ডায়েরিতে কিংবা পাসওয়ার্ডটা আপনারা ব্যক্তিগত একটা ডায়েরিতে লিখে রাখবেন। আমি আবারও বলছি, পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের অবশ্যই লিখে রাখতে হবে, ঠিক আছে? এখানে যেভাবে আছে হুবাহু এই 12 ডিজিটের 1 থেকে শুরু করে এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখবেন, কারণ এটাই হচ্ছে আপনাদের মেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা পুনরায় যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেট ডিলিট হয়ে যায় কিংবা আপনাদের ফোন নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে অন্য কোনো ফোনে অ্যাকাউন্টটা লগ ইন দেওয়ার জন্য অবশ্যই আপনাদের এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। আর অবশ্যই একটা অক্ষর যেন ভুল না হয়, দেখে দেখে আপনারা এই পাসওয়ার্ডটা সুরক্ষিতভাবে রাইখে দিবেন। ওকে, পরবর্তীতে যদি পাসওয়ার্ডটা হারায় ফেলেন বা কোনো কিছু হয়ে যায় পাসওয়ার্ড, আপনারা কিন্তু আর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এই পাসওয়ার্ডটা কপি করব, ঠিক আছে? আমরা কপি অপশনে ক্লিক করলাম এবং পাসওয়ার্ডটা কপি করে নিলাম। এখন আমরা ব্যাক করব, ঠিক আছে? ব্যাক স্পেসে ক্লিক করে আমরা ব্যাক করব এক স্টেপ। তারপর আমরা আরেক স্টেপ ব্যাক করব এবং আরেক স্টেপ ব্যাক করব এবং আরেক স্টেপ ব্যাক করব। ওকে, ব্যাক করার পর আমরা আবারও এই জায়গায় চলে আসব। এই জায়গায় আসার পর আবারও আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এইখানে দেখেন নিচের দিকে অ্যাড এক্সাইটিং ওয়ালেট, ঠিক আছে? আমরা নিচের যে অপশনটা আছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট, আমরা এইখানে ক্লিক করে দেব। অ্যাড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সিক্রেট পাস আমরা এইখানে ক্লিক করে দেব, ঠিক আছে? প্রথম যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে আমরা মাল্টি কয়েন ওয়ালেট এইখানে ক্লিক করে দেব। মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা এখানে দেখেন আমাদের একটা এখানে ফাঁকা একটা ঘর থাকবে, ঠিক আছে? যে এরকম ফাঁকা একটা ঘর থাকবে, এখানে যে পেস্ট লেখা থাকবে। আমাদের যেহেতু পাসওয়ার্ডটা কপি করা আছে, সো আমরা জাস্ট এই পেস্টের উপর ক্লিক করে দেব, ঠিক আছে? পেস্টের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে চলে আসছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে? সো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো আমরা একটু নিচের দিকে যাব, কিবোর্ডটা সরাবো। কিবোর্ডটা সরানোর পর এখানে দেখব এখানে রেজিস্টার ওয়ালেট লেখা আছে। সো আমরা এই লিল যে ঘরটা আছে রেজিস্টার ওয়ালেট, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমার ওয়ালেটটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমার ওয়ালেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু চাইলে সেকেন্ড একটা ওয়ালেট খুলে নিতে পারবেন, ঠিক আছে? ওয়ালেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা আবার পুনরায় কিভাবে দেখবেন দেখার জন্য আপনারা কিন্তু চাইলে এই সেটিংয়ে ক্লিক করতে পারবেন, কিংবা আপনারা এইখান থেকে এই ছোট্ট একটা দেখেন অ্যারো চিহ্ন, ঠিক আছে? এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আবারও আপনাদের এখানে নিয়ে আসবে, কিংবা আপনার সেটিং থেকেও আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা দেখেন আমার কিন্তু এই যে এই ওয়ালেটটা মাত্র আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? সো আপনারা চাইলে এভাবে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখা দিতে পারেন এবং এই ওয়ালেটে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।